আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেই আপনার আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেমন আচরণ আমরা ভুলে যাই নাই। আমরা বিগত দিনে দেখেছি এই দুল্লা ইউনিয়নের চিত্র। দুল্লা ইউনিয়নে 96 সালে যখন নির্বাচন আমরা এই প্রচারণার জন্য এসেছিলাম, তখন আমরা দেখেছি আমাদের এই ইউনিয়নের অনেক ব্রিজ দিয়ে আপনার সেই কলার ভেলা দিয়ে আমাদের পার হতে হয়েছে। আমরা দেখেছি দুল্লা ইউনিয়নের সেই আপনার জামালপুর থেকে মুক্তাগাছা যাওয়া রাস্তার কি বেহাল অবস্থা। আমরা দেখেছি এই চেচুয়া বাজার থেকে কালীবাড়ি বাজার পর্যন্ত সেই কাঁচা রাস্তার কি অবস্থা। আমরা দেখেছি দুল্লা ইউনিয়ন চেচুয়া থেকে আমাদের সেই সালোরা পর্যন্ত রাস্তার কি দুরবস্থা। দুল্লা ইউনিয়নের পিন্নাগুড়ি প্রত্যেকটি ওয়ার্ডের সকল পর্যায়ে রাস্তা আমরা দেখেছি পায়ে হেঁটে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। বিগত দিনে মোশাররফ সাহেব তিনি আজকে আমাদের মাঝে নাই, তিনার আত্মার শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি আল্লাহর রহমতে আপনাদের সকলের দেওয়া ভোটে নির্বাচিত হয়েছিলেন, এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন দুবার। তিনি 1996 সালে যখন নির্বাচন করেছিলেন, তখন আমাদের এই মুক্তাগাছার আরেকজন জনপ্রিয় নেতা, সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী শামসুল হুদা চৌধুরীর সাথে তিনি নির্বাচন করেছিলেন। মোশাররফ ছিল নতুন, তিনি ছিল আপনার নতুন নবাগত, বিএনপিতেও নবাগত। আল্লাহ রহমতে আপনাদের সকলের দেওয়া ভোটে 2700 ভোটে সেই আপনার বাংলাদেশের 3 নম্বর ব্যক্তিকে পরাজিত করে আল্লাহ রহমতে সকলেই তিনাকে আমরা এমপি বানিয়েছিলাম। আমরা 2001 সালে আপনাদের সকলের ভোটে আমাদের এই দুল্লা ইউনিয়ন থেকে সকল 10টি ইউনিয়ন, একটি পৌরসভা থেকে 2001-এ তিনাকে আবার বেশি ভোট দিয়ে, আওয়ামী লীগের 20,000 বেশি ভোট দিয়ে তাকে আবার এমপি মন্ত্রী বানিয়েছিলেন। আমি বলতে চাই, দুল্লা ইউনিয়ন 91 সালে কেরামত আলী তালুকদার সাহেব প্রত্যেকটা কেন্দ্র থেকে পাশ করেছিলেন ধানের শীষ প্রতীক নিয়ে। আমাদের কি হলো? আমাদের কি অন্যায় অবিচার ছিল? কেন এই দুল্লা ইউনিয়নের জনগণ, দুল্লা ইউনিয়নবাসী, 1 নং ওয়ার্ডবাসী কেন বিএনপি কে ভুলে গেল? কি অপরাধী আমাদের নেতৃবৃন্দ করেছে? অপরাধ এই আপনার সেই আপনার বঙ্গবন্ধু ব্রিজ করা। আমাদের অপরাধ কি এই দুল্লা ইউনিয়নের শিক্ষায় অনুন্নত ছিল, শিক্ষা প্রতিষ্ঠান করা। মোশাররফ সাহেব কি বিগত দিনে এগুলো করে নাই? পায়ে হেঁটে এই সব রাস্তা কালীবাড়ি যেতে পারেন নাই। আমার আজকে এক বক্তা বলে গেছেন, মোশাররফ সাহেব 17 বছর ধরে বাংলাদেশে নির্বাচন হয় না। নির্বাচন 17 বছর আগের নির্বাচন হয়েছিল, ফের নির্বাচনে মোশাররফ সাহেব এমপি মন্ত্রী হয়েছিলেন। এই 17 বছরে যে ছেলের বয়স 10 ছিল